চোখ বাঁধা মহিষ ঘুরছে, মহিষের কাঁধের ওপর বাঁধা বাঁশ, এর সঙ্গে ঘুরছে একটি যন্ত্র, আর পাশেই চলছে শ্রমিকদের বিশাল কর্মযজ্ঞ। কি উদ্দেশ্যে এত আয়োজন? শীত মৌসুম এলেই এই অঞ্চলের বাড়ির উঠানে এমন পরিবেশ নিয়মিত চোখে পড়ে। সনাতন পদ্ধতির এই কর্মযজ্ঞের মাধ্যমে পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রেখে প্রসিদ্ধ এক খাবার তৈরি করছেন কৃষকরা। এই খাবার বাজারজাত করে বছরে প্রায় 100 কোটি টাকার ব্যবসা করেন তারা। মহিষের ঘানি থেকে আখ পিষে রস বের করছেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর গ্রামের কৃষকরা। সেই রস জ্বলন্ত আগুনের তাপে লালিগুড় উৎপাদন করা হয়। মূলত শীত মৌসুম এলেই এই লালির চাহিদা বেড়ে যায়, আর সুস্বাদু ও ভেজালমুক্ত হওয়ায় এই পণ্যের চাহিদা রয়েছে দেশ জুড়েই। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। এখানে লালিগুলো আপনার খুব মানসম্মত। লালি অনেক অনেক মানুষে পছন্দ করে লালিগুলো। এটা স্বাধীনতার পর থেকে এই আখের চাষটা শুরু হয়েছে, বর্তমানে এই চাষটা কন্টিনিউ হইতেছে। জানা গেছে, আবাদকৃত জমির আখের রস থেকে তৈরি করা হয় এই লালি। 20 লিটার আখের রসে 4 লিটার লালি পাওয়া যায়, আর এক কানি জমির আখ থেকে 17 থেকে 18 মণ লালি হয়। এসব লালি 150 টাকা কেজিতে বিক্রি করছেন উৎপাদনকারীরা। এটা 4 ঘন্টা পর্যন্ত জাল দিতে হয়, 4 ঘন্টা জাল দেওয়ার পরে এটা লালি হয়। এগুলা কইরে সেরা যারা আমরা যে বেকারত্ব আছে তাদের কিছু বেকারত্ব দূর হয়। আখ চাষে উৎপাদন খরচ বেড়েছে কয়েক গুণ, এর প্রভাব পড়েছে লালি গুড়ের ওপর। ফলে এ পেশায় আগ্রহ হারাচ্ছেন স্থানীয় কৃষকরা। তবে পূর্বপুরুষদের ঐতিহ্যকে আঁকড়ে ধরে এখনো পেশার সঙ্গে জড়িত আছেন গুটি কয়েক আখ চাষি। এগুলি কইরা তেমন লাভবান না কৃষক, এই জন্য কমাই লেছে। আর আমরা তো ওই সময় জন্মের পর তুই দেখতেছি এগুলি করছে, আমরা মনে করি বাপদাদার স্মৃতি ধরে রাখছি। কার্তিক মাসের মাঝামাঝি সময় থেকে ফাল্গুন মাস পর্যন্ত চলে লালি গুড় উৎপাদনের কাজ। নতুন জাত ও প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে লালি উৎপাদনের লক্ষ্যমাত্রা বৃদ্ধির কথা জানান এই কর্মকর্তা। তো স্থানীয় জাত থেকে যে আখের রসটা হয় এর পরিমাণটা কিন্তু খুব কম। তো আমরা SRDI ঈশ্বরদীতে কিন্তু এই বিষয়টা অবহিত করেছি, যদি এই জাতটা উন্নত করা যায় তাহলে কিন্তু আখের রসের পরিমাণও বাড়বে, কৃষক আরো বেশি লাভবান হবে। বিজয়নগর উপজেলাতে 20 থেকে 25 হেক্টর জমিতে আখের আবাদ হয়। এসব জমিতে 2000 মেট্রিক টন আখ উৎপাদন হয়ে থাকে। এর মধ্যে বেশিরভাগ আখই ব্যবহৃত হয় লালি গুড় তৈরিতে। প্রতি মৌসুমে প্রায় 100 কোটি টাকা মূল্যের লালি বিক্রির কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। আশরাফুল ইসলাম, 71।